স্বাগতম। আজ আমরা একসাথে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। সেটা হলো, দরজার ওপাশে আসলে কে আছেন? ধরে নিন, রাতের অন্ধকারের সময় আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আর দরজাটা বন্ধ। আপনি জানেন না যে দরজার ওপাশে কে আছে। যদি কেউ বলে কি ওপাশে আপনার প্রেমময় বাবা আছেন, যে আপনাকে খুব ভালোবাসেন, তাহলে হয়তো আপনি নিশ্চিন্তে দরজাটা খুলবেন। কিন্তু যদি কেউ বলে না, ওপাশে একজন কঠোর বিচারক আছে, যিনি আপনার প্রত্যেকটা ভুল খুঁজে বের করছে, তাহলে হয়তো আপনি ভয় পাবেন, পিছিয়ে যাবেন, বা দরজাটা খুলতে চাইবেন না। বন্ধুরা, অনেক মানুষ ঈশ্বরকে এই রকম ভাবে দেখে। তারা জানে না যে ঈশ্বর আসলে কেমন। তিনি কি প্রেমময় পিতা, নাকি কঠোর বিচারক? পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা হলো কি ঈশ্বর আসলে কেমন? কারণ আমরা যেমন করে ঈশ্বরকে দেখি, তেমনি করে সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। যদি আমরা মনে করি যে ঈশ্বর শুধু শাস্তি দিতে চান, তাহলে আমরা তাকে ভয় পাব। যদি আমরা মনে করি যে ঈশ্বর দূরে আছেন এবং আমাদের নিয়ে চিন্তা করেন না, তাহলে আমরা তাকে উপেক্ষা করব। কিন্তু যদি আমরা এই বুঝতে পারি যে ঈশ্বর আমাদের ভালোবাসেন, আমাদের জন্য চিন্তা করেন এবং আমাদের উদ্ধার করতে চান, তাহলে আমাদের হৃদয় তার দিকে আকর্ষণ হবে। তাই আজ আমরা দেখব যে প্রকৃতি, বাইবেল এবং সবচেয়ে বেশি যীশু খ্রিস্টের জীবনে আমাদের কি বলে ঈশ্বরের চরিত্র সম্পর্কে। আজ আমরা সেই দরজাটার ওপাশে কে আছে তাকে জানতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে ঈশ্বর আমাদের ভালোবাসেন বলে আপনি কিভাবে জানেন, তাহলে হয়তো অনেকেই বলবে বাইবেল তাই বলে। সেটা সত্যি, কিন্তু বাইবেল ছাড়াও ঈশ্বর আরেকটা বই দিয়েছেন। সেই বই হলো প্রকৃতি। প্রকৃতি এবং ঈশ্বরের বাক্য দুটোই আমাদের বলে যে ঈশ্বর প্রেমময়। একটু চিন্তা করুন, প্রতিদিন সকালে সূর্য ওঠে। সূর্য জিজ্ঞেস করে না যে আপনি ভালো মানুষ না খারাপ। সূর্য তার আলো সবার ওপরে ছড়িয়ে দেয়। বৃষ্টি পড়ে, বৃষ্টি জিজ্ঞেস করে না যে ঈশ্বরকে কে বিশ্বাস করে আর কে বিশ্বাস করে না। বৃষ্টি সবার জন্য আসে। পাখিরা গান গায়, ফুল ফোটে, গাছে ফল দেয়, মাঠে শস্য হয়, আমরা প্রতিদিন খাবার পাই। গীত সংহিতার 145 আর 15-তে লেখা আছে, হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই আশীর্বাদগুলো কোনো দুর্ঘটনা নয়, এইগুলো একজন প্রেমময় সৃষ্টিকর্তার উপহার। যিশুও একই কথা বলেছিলেন মত্তীর 5:45-এ। লেখা আছে, তিনি তো ভালো মন্দ সকলের ওপর সুরলোক দেন, ধার্মিক অধার্মিক সকলের ওপর বৃষ্টি দেন। একটু ভেবে দেখুন, যদি ঈশ্বর প্রথমেই কঠোর এবং শুধু শাস্তি দিতে আগ্রহী হতেন, তাহলে কি তিনি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে বাতাস, পানি, আলো, খাদ্য এবং জীবন দিতেন? এমনকি যারা তাকে অস্বীকার করেছে তাদেরও না। প্রতিদিনের সূর্যোদয় আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের প্রতি দয়ালু।
প্রতিদিনের বৃষ্টি আমাদের এটাই বলে যে ঈশ্বর এখনো মানুষকে ভালোবাসেন। প্রতিদিনের খাদ্য আমাদের এই বলে যে ঈশ্বর আমাদের প্রয়োজনের কথা ভুলে যাননি। তাই পরের বার যখন আপনি সকালের সূর্য উঠতে দেখবেন, তখন মনে রাখবেন যে এটা শুধু আরেকটা দিনের শুরু নয়, এটা ঈশ্বরের কাছে থেকে একটা নীরব বার্তা। আমি এখনো তোমাকে ভালোবাসি, আমি এখনো তোমার যত্ন নিচ্ছি। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নর সামনে এসে দাঁড়িয়েছি। কেউ হয়তো মনে মনে জিজ্ঞেস করছে যে যদি ঈশ্বর প্রেমময় হন, তাহলে পৃথিবীতে এত দুঃখ, এত কষ্ট কেন? আমরা চারিদিকে কি দেখি? রোগ আছে, মৃত্যু আছে, চোখের জল আছে, অবিচার আছে, প্রতিদিন মানুষ কষ্ট পাচ্ছে। তাই অনেকেই প্রশ্নটা করে, যদি ঈশ্বর ভালো, তাহলে এগুলো কেন হচ্ছে? এই প্রশ্ন নতুন নয়, যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নটাই করে আসছে। কিন্তু বাইবেল আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায়। দুঃখ কষ্টের উৎস ঈশ্বর নন। ঈশ্বরের প্রেমের নিয়ম ভাঙার ফলেই দুঃখ এবং মৃত্যু পৃথিবীতে এসেছে। এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, ঈশ্বরের নিয়ম শুধু কিছু আদেশ বা নিষেধ নয়, এটা হলো প্রেমের নিয়ম। সেই নীতি যার ওপর জীবন এবং সুখের বিহিতি দাঁড়িয়ে আছে। একটি সাধারণ উদাহরণের কে আমরা দেখব। যদি কোনো ব্যক্তি একটা উঁচু বিল্ডিং থেকে নিচে লাফ দেয়, তাহলে গ্র্যাভিটি, মধ্য আকর্ষণ যে আছে, সেটা কাজ করবে, তিনি আহত হবেন। এখন প্রশ্ন হলো, কি পৃথিবীর গ্র্যাভিটিটা কি নিষ্ঠুর? না, পৃথিবীর গ্র্যাভিটি তার নিজের নিয়ম মতন অনুযায়ী কাজ করছে। কষ্ট এসেছে কারণ কি একটা নিয়ম একটা ভাঙা হয়েছে। ঠিক তেমনি পাপ হলো ঈশ্বরের প্রেমের নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ। আর যখন মানুষ সেই নিয়ম থেকে দূরে সরে যায়, তখন তার পরিণাম হলো ওই হিসাবে দুঃখ, ভাঙান এবং মৃত্যু আসে। তাই কষ্ট দেখে আমাদের বলা উচিত না যে ঈশ্বর নিষ্ঠুর, বরং আমাদের বুঝতে হবে যে পাপ কত ভয়ঙ্কর। কারণ পাপ জীবনের মূল নীতির বিরুদ্ধে যায়। কিন্তু এখানেও একটা আশ্চর্য বিষয় আছে, ঈশ্বর কখনো দুঃখতে আনন্দ পান না। তিনি আমাদের কষ্ট দেখতে পছন্দ করেন না, তবুও আমাদের কষ্টগুলোকে তিনি উদ্ধারের উপকরণের পরিণত করতে পারেন। জেনেসিসে আমরা পড়ি যে পাপের পর পৃথিবীতে কাঁটা এবং আগাছা উৎপন্ন হলো। এই কাঁটা এবং আগাছা আমাদের জীবনের পরীক্ষা এবং কষ্টের প্রতীক। কিন্তু অনেক সময় এই কষ্টগুলোই আমাদের শেখায় আমরা যতটা শক্তিশালী ভাবি ততটা নয়। আমরা ঈশ্বরকে আমাদের প্রয়োজন, আমাদের অহংকার ভাঙার প্রয়োজন, আমাদের বিশ্বাস শক্ত হয়, আমাদের চোখ এই পৃথিবী থেকে স্বর্গের দিকে ওঠে। রোমিওর 8:28 পল বলেন, আমরা জানি এই সব কিছু তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহুত। লক্ষ্য করুন, বাইবেল বলে না যে সব কিছু ভালো। রোগ ভালো নয়, মৃত্যু ভালো নয়, কষ্ট ভালো নয়। কিন্তু ঈশ্বর এত শক্তিশালী এবং এত প্রেমময় যে তিনি খারাপ বিষয় থেকেও ভালো ফল বের করতে পারেন। তাই যখন আমরা দুঃখর সামনে দাঁড়িয়ে থাকি,
তখন আমাদের প্রশ্ন করা উচিত না যে ঈশ্বর কোথায়, বরং মনে রাখতে হবে যে ঈশ্বর আমার পাশেই আছে এবং তিনি আমার এই কষ্টকেও তার মহান উদ্দেশ্যের অংশ করে তুলতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় মনে করি যে শয়তানের সবচেয়ে বড় কাজ হলো মানুষকে পাপ করতে প্রলোভিত করা। নিশ্চয়ই সেই তাই করে, কিন্তু বাইবেল আমাদের আরও একটা গভীর বিষয় শেখায়। শয়তানের সবচেয়ে বড় কাজ শুধু পাপের প্রলোভন নয়, তার সবচেয়ে বড় কাজ হলো ঈশ্বরের চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা। যদি শয়তান মানুষকে বিশ্বাস করাতে পারে যে ঈশ্বর ভালো নয়, তাহলে মানুষ নিজ থেকে ঈশ্বরের থেকে দূর সরে যাবে। তাই যুগ যুগ ধরে শয়তান মানুষের মনে ঈশ্বরের একটা বিকৃত ছবি তুলে ধরছে। সে বলছে ঈশ্বর খুব কঠোর, ঈশ্বর শুধু দোষ খুঁজে বেড়ান, ঈশ্বর আপনাকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ঈশ্বর একজন কঠিন বিচারক, ঈশ্বর একজন নির্দয় প্রভু। দুঃখের বিষয় হলো অনেক অনেক ধর্মীয় মানুষও কখনো কখনো ঈশ্বরকে এইভাবেই তুলে ধরে। ফলে অনেক মানুষ ঈশ্বরকে ভালোবাসে না, বরং ভয় পায়। তারা মনে করে যে ঈশ্বরের কাছে গেলে হয়তো তিরস্কার পাবে। কিন্তু প্রশ্ন হলো, এই ছবিটা কি সত্যি? এই কারণেই যিশু শুধু ক্রুশে মারে যাওয়ার জন্য আসেননি, যিশু শুধু পাপ ক্ষমা করার জন্য আসেননি, তিনি এসেছিলেন পিতাকে প্রকাশ করতে। যিশু এসেছিলেন মানুষকে দেখাতে যে ঈশ্বর আসলে কেমন। চিন্তা করুন, যখন মানুষ রোগক্রান্ত ছিল, যিশু তাদের সুস্থ করলেন। যখন মানুষ ভাঙা হৃদয় নিয়ে তার কাছে এলো, যিশু তাদের সান্ত্বনা দিলেন। যখন পাপীরা তার কাছে এলো, যিশু তাদের দূরে সরিয়ে দেননি। যখন শিশুরা তার কাছে এলো, তিনি তাদের কোলে তুলে নিলেন। এই সব কিছুর মাধ্যমে যিশু একটা বিষয় বলছিলেন, তোমরা যদি আমাকে দেখো, তাহলে তোমরা পিতাকে দেখছো। তাই আমাদের ঈশ্বর সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের যিশুর দিকে তাকাতে হবে। যদি আপনি জানতে চান যে ঈশ্বর পাপীদের সাথে কিভাবে ব্যবহার করে, যিশুর দিকে তাকান। যদি আপনি জানতে চান ঈশ্বর দুঃখিত মানুষ সাথে কিভাবে ব্যবহার করেন, যিশুর দিকে তাকান। যদি আপনি জানতে চান যে ঈশ্বর আপনাকে কত ভালোবাসেন, যিশুর দিকে তাকান। কারণ যিশু এসেছিলেন শুধু আমাদের জন্য মরবার জন্য নয়, বরং আমাদের চোখ থেকে সেই অন্ধকার ছায়া সরিয়ে দিয়ে পিতার আসল মুখ দেখাতে। এখন প্রশ্ন হলো, যদি আমরা জানতে চাই যে ঈশ্বর আসলে কেমন, তাহলে আমরা কোথায় তাকাবো? যিশু নিজেই উত্তর দিয়েছিলেন। বাইবেলে তিনি বলেছিলেন যে আমাকে যে দেখেছে সে পিতাকে দেখেছে। কি অসাধারণ একটা কথা! যিশু বলেননি যে আমার কথা শোনো, তাহলে হয়তো পিতাকে বুঝতে পারবে। তিনি বলেছিলেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। অর্থাৎ যদি আপনি জানতে চান ঈশ্বরের হৃদয় কেমন, তাহলে যিশুর জীবনের দিকে তাকান। শুধু তার অলৌকিক কাজগুলোর দিকে তাকাবেন না, তার চরিত্র দিকে তাকাবেন, তার দয়ার দিকে তাকাবেন, তার ধৈর্যর দিকে তাকাবেন, তার প্রেমের দিকে তাকাবেন, তার ক্ষমার দিকে তাকাবেন, তার মানুষের সাথে ব্যবহারের দিকে তাকাবেন। কারণ যিশুর প্রত্যেকটা কাজ আমাদের কাছে ঈশ্বরের চরিত্রকে প্রকাশ করে। চলুন একটা সহজ পরীক্ষা করি। যখন কোনো মানুষ ব্যর্থ হয়েছে, পাপ করেছে বা পড়ে গেছে, তখন যিশু কি করেছিলেন? পিতরকে মনে আছে আপনাদের? সে 3 বার
3 বার প্রভুকে অস্বীকার করেছিল। আমরা হলে হয়তো আমরা বলতাম, পিতর, তোমার আর কোনো সুযোগ নয়। কিন্তু যিশু তাকে পরিত্যাগ করেননি। তিনি পিতরকে পুনরুদ্ধার করলেন, ক্ষমা করলেন এবং আবার সেবার কাজে ব্যবহার করলেন। ব্যভিচারে ধরা পড়া সেই মহিলাকে মনে আছে? অন্যরা তাকে দোষী বলে নিন্দা করেছিল, কিন্তু যিশু বললেন, আমিও তোমাকে দোষী করি না, যাও আর পাপ করো না। কর আদায়কারীদের কথা মনে করুন। সমাজ তাদের ঘৃণা করত, কিন্তু যিশু তাদের সাথে বসে খেয়েছিলেন। কুষ্ঠ রোগীদের কথা মনে করুন। সবাই তাদের থেকে দূরে থাকত, কিন্তু যিশু তাদের ছুঁয়েছিলেন এবং সুস্থ করেছিলেন। আর জেরুসালেমের কথা, যে শহর তাকে প্রত্যাখ্যান করেছিল, সেই শহরের জন্য যিশু কেঁদেছিলেন। তিনি প্রতিশোধ নিতে কাঁদেননি, তিনি প্রেমের জন্য কেঁদেছিলেন। তাই বন্ধুরা, এই সব ঘটনা আমাদের কি শেখায়? যখন আমরা যিশুকে পাপীদের সাথে ব্যবহার করতে আমরা দেখি, তখন আমরা ঈশ্বরের হৃদয়কে আমরা দেখতে পারি। যখন আমরা যিশুকে ক্ষমা করতে দেখি, তখন আমরা ঈশ্বরের ক্ষমাকে দেখতে পাই। যখন আমরা যিশুকে কাঁদতে দেখি, তখন আমরা ঈশ্বরের ভালোবাসাকে দেখতে পারি। তাই আপনি যদি কখনো মনে করেন যে ঈশ্বর আমার প্রতি কেমন মনোভাব রেখেছেন, তাহলে নিজের দিকে তাকাবেন না, নিজের ব্যর্থতার দিকে তাকাবেন না, যিশুর দিকে তাকান। কারণ যিশু আমাদের দেখিয়েছিলেন যে ঈশ্বর পাপীদের সাথে কঠোরতা নয়, বরং অসীম দয়া, ধৈর্য এবং প্রেম দিয়ে ব্যবহার করেন। প্রিয় বন্ধুরা, আজকের পৃথিবীতে আমরা প্রায় 2 ধরনের মানুষকে দেখি। এক দল আছে যে শুধু সত্যর কথা বলে, কিন্তু প্রেম ছাড়া। তাদের কথা হলো হয়তো সত্য, কিন্তু সে সত্য মানুষের হৃদয়কে আঘাত করে। আবার আরেক দল আছে যারা শুধু প্রেমের কথা বলে, কিন্তু সত্যকে এড়িয়ে দেয়। তারা কাউকে কষ্ট দিতে চায় না, সেই জন্য তাই পাপকেও পাপ বলে না। কিন্তু যিশুই এই 2 চরম অবস্থার কোনোটাই গ্রহণ করেননি। তার মধ্যে সত্যও ছিল, প্রেমও ছিল। যিশু যখনও সত্য বলেছেন, প্রেমের সাথে বলেছেন। তিনি কখনো সত্যকে কমিয়ে দেননি, আবার কখনো সত্যকে অস্ত্রের মতন ব্যবহার করে মানুষকে আহত করেননি। চিন্তা করুন, যিশু ভন্ডামির বিরুদ্ধে কথা বলেছিলেন, অবিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন, অবিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, ধর্মীয় নেতাদের পাপের বিরুদ্ধেও কঠোর ভাষায় কথা বলেছিলেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, তিনি রাগের কারণে কথা বলেননি, তিনি ঘৃণার কারণে কথা বলেননি, তিনি প্রতিশোধের মনোভাব নিয়ে কথা বলেননি। তার হৃদয় ভরা ছিল প্রেমে, তার চোখ ভরা ছিল জলে। জেরুসালেমের ওপর বিচার আসতে চলছিল, যিশু সেটা জানত, কিন্তু সেই শহরের ধ্বংস দেখে তিনি আনন্দ করেননি। বাইবেল বলে তিনি কেঁদেছিলেন। কি আশ্চর্য! যারা তাকে তিরস্কার করেছিলেন তাদের জন্যই তিনি কাঁদছিলেন, যাদের তিনি সতর্ক করেছিলেন তাদের তিনি ভালোবেসেছিলেন। এই হলো যিশুর চরিত্র, আর এই হলো ঈশ্বরের চরিত্র। ঈশ্বর কখনো প্রেমের নামে পাপকে গ্রহণ করেননি, আবার তিনি কখনো বিচারের নামে পাপীদের ধ্বংস করতে আনন্দ পাননি। তার ন্যায় বিচার সবসময় দয়ার সাথে যুক্ত, তার সত্য সবসময় প্রেমের সাথে যুক্ত। ক্রুশের দিকে তাকালে আমরা এই দুটোই একসাথে দেখি।
সেখানে ঈশ্বর পাপকে গুরুত্বপূর্ণ বলে দেখিয়েছেন, কিন্তু সেখানেই তিনি পাপীদের প্রতি অসীম প্রেমও প্রকাশ করেছেন। তাই বন্ধুরা, যখন আমরা যিশুর দিকে তাকাই, তখন আমরা এমন একজন ঈশ্বরকে দেখি যার ন্যায় বিচার কখনো দয়া থেকে আলাদা না, আর যার দয়া কখনো সত্যকে ত্যাগ করে না। যিশুর মধ্যে সত্য এবং প্রেম একসাথে মিলে গেছে, আর এটাই আমাদের পিতার আসল চরিত্র। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পবিত্র জায়গায় এসে পৌঁছেছি, সেটা হলো ক্রুশ। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ঈশ্বর আমাকে ভালোবাসেন, তার সবচেয়ে বড় প্রমাণ কি, তাহলে আমি বলবো ক্যালভারির ক্রুশ। কিন্তু এখানে একটা বিষয় আছে যা অনেক খ্রিস্টানও পুরোটাই বুঝতে পারেন না। অনেক সময় আমরা এমন ভাবি যে যিশু আমাদের এত ভালোবেসেছিলেন যে তিনি আমাদের বাঁচানোর জন্য মারা গেছিলেন, কিন্তু পিতা হয়তো এত ভালোবাসতেন না। যিশু তাকে আমাদের বাঁচাতে রাজি করলেন। কিন্তু বাইবেল এই ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। সত্যি হলো, পিতা আমাদের আগে থেকেই ভালোবাসতেন। যিশুর মৃত্যু পিতার হৃদয়ের প্রেম সৃষ্টি করেনি, বরং পিতার প্রেমই যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কি গভীর সত্য! ক্রুশ ঈশ্বরকে প্রেমময় বানায়নি, ক্রুশ আমাদের কাছে ঈশ্বরের প্রেমকে প্রকাশ করেছে। ইউহানের 3:16 কি বলে? ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। লক্ষ্য করুন, বাইবেল বলে না যে যিশু মারা গেলেন তাই ঈশ্বর ভালোবাসলেন। না, বাইবেল বলে ঈশ্বর ভালোবাসলেন তাই তিনি দান করলেন। দান করার আগে প্রেম ছিল, ত্যাগ করার আগে প্রেম ছিল, ক্রুশের আগেও প্রেম ছিল। ক্রুশ সেই প্রেমের দৃশ্যমান করে তুলল। তাই যখন আপনি ক্যালভারির দিকে তাকান, তখন শুধু যিশুর প্রেমকে দেখবেন না, পিতার প্রেমও দেখবেন। যখন আপনি কাটার মুকুট দেখেন, তখন পিতার প্রেম দেখুন। যখন আপনি পেরেক বিধ হাত দেখেন, তখন পিতার প্রেম দেখুন। যখন আপনি ক্রুশের ওপর ঝুলন্ত ত্রাণকর্তাকে দেখেন, তখন মনে রাখবেন এই সব কিছুর পেছনে ছিল একটা প্রেমময় পিতার হৃদয়। ক্রুশ আমাদের বলে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন, কিন্তু তার চেয়েও বেশি ক্রুশ আমাদের বলে কতটা ভালোবাসে। সেই প্রেম এমন প্রেম যা দিতে পারে, সেই প্রেম এমন প্রেম যে ত্যাগ করতে পারে, সেই প্রেম এমন প্রেম যে নিজের প্রিয় পুত্রকেও আমাদের উদ্ধারের জন্য দান করতে পারে। তাই যদি আপনি কখনো প্রশ্ন করেন কি ঈশ্বর কি আমাকে ভালোবাসেন, তাহলে নিজের অনুভূতির দিকে তাকাবেন না, পরিস্থিতির দিকে তাকাবেন না, ক্রুশের দিকে তাকাবেন। কারণ ক্রুশ চিরদিনের জন্য ঘোষণা করে যে ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন যে তিনি তার সবচেয়ে মূল্যবান উপহার, তার পুত্রকে আপনার জন্য দান করেছেন। প্রিয় বন্ধুরা, এই বার্তার শেষে আমি আপনাদের আরেকটা প্রশ্ন করতে চাই, আপনার মূল্য কত? আজকের পৃথিবী মানুষের মূল্য বিভিন্নভাবে নির্ধারণ করে। কেউ মনে করে তার ডিগ্রি তার মূল্য নির্ধারণ করে, কেউ মনে করে কি তার টাকা পয়সা তার মূল্য নির্ধারণ করে, কেউ মনে করে তার পদবি, তার পরিচয়, তার জাত, তার ক্ষমতা তার মূল্য নির্ধারণ করে। কিন্তু বাইবেল অন্য কিছু বলে। বাইবেল বলে একজন মানুষের মূল্য তার কাছে কি আছে তার দ্বারা নয়, বরং তার জন্য কি মূল্য দেয়া হয়েছে তার দ্বারা
নির্ধারিত হয়, তাহলে আপনার মূল্য কত? উত্তর পাওয়া যায় ক্যালভারির ক্রুশে। ঈশ্বর আপনাকে উদ্ধার করার জন্য রূপা দেননি, সোনা দেননি, স্বর্গের ফেরেশতাদের দেননি, তিনি তার নিজের পুত্রকে দিয়েছেন। যখন আমরা ক্রুশের দিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের চোখ আমাদের চোখে মূল্য কত। যোহনের প্রথম পদ 3:1 বলে, লেখা আছে, পিতা ঈশ্বর আমাদের কত ভালোই না বেসেছেন যে যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই। কি অসাধারণ প্রতিশ্রুতি! সুসমাচার শুধু এই নয় যে পাপীরা ক্ষমা পেতে পারে, সুসমাচার আরো বড় কিছু। পাপীরা ঈশ্বরের পুত্র আর কন্যা হতে পারে। আমরা শুধু দোষমুক্ত হই না, আমরা ঈশ্বরের পরিবারের অংশ হয়ে যাই। আমরা শুধু ক্ষমা পাই না, আমাদের গ্রহণ করা হয়। আমরা শুধু বিচার থেকে রক্ষা পাই না, আমরা পিতার সন্তান হয়ে যাই। আর এখন আসুন আমরা আমাদের বার্তার শুরুতে ফিরে যাই। মনে আছে সেই বন্ধ দরজার কথা? অন্ধকারে আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি জানেন না দরজার ওপাশে কে আছে, একজন কঠোর বিচারক না একজন নির্দয় প্রভু? আজ আমরা প্রকৃতির দিকে তাকিয়েছি, যিশুর জীবনের দিকে তাকিয়েছি, ক্রুশের দিকে আমরা তাকিয়েছি, আর এখন সেই দরজা আর বন্ধ নেই। যিশু সেই দরজাটা খুলে দিয়েছেন। আর দরজার ওপাশে আমরা যাকে দেখি তা হলো একজন কঠোর বিচারক নয়, আমরা দেখি একজন প্রেমময় পিতাকে, একজন পিতা যিনি আমাদের জন্য পুত্রকে দিয়েছেন, একজন পিতা যিনি আমাদের ক্ষমা করতে চান, একজন পিতা যিনি আমাদের তার পরিবারে গ্রহণ করতে চান। তাই আজ প্রশ্ন হলো না যে ঈশ্বর কি আমাকে ভালোবাসে, প্রশ্ন হলো আমি কি সেই প্রেমকে গ্রহণ করব? দরজাটা খোলা আছে, পিতা অপেক্ষা করছে, আপনি কি তার কাছে আসবেন?